আজকে আমাদের পোর্ট ব্লেয়ারে ছিল থার্ড ডে। আমাদের সেলুলার জেলের লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখা হলেও সেলুলার জেলের ভেতরটা কিন্তু ঘুরে দেখা হয়নি। তাই আজ সকালবেলা 9টার সময় চলে গেছিলাম সেলুলার জেল দেখতে। প্রথমেই ঢুকে দেখলাম এই সমস্ত জিনিসগুলো যেগুলো সংরক্ষিত করা হচ্ছে। এটা হচ্ছে বীর সাভারকরের লেখা একটা পোয়েট্রি। এখানে সমস্ত স্বাধীনতা সংগ্রামীরা যারা আত্মজীবনী লিখেছেন তাদের এক কপি করে বই। এখানে নানা রকমের বৃত্তান্ত লেখা আছে, যেমন সেলুলার জেলের বিগিনিং, সেলুলার জেল কনস্ট্রাকশন, দ্য বার্থ অফ সেলুলার জেল। এখানে একটা সেলুলার জেলের ছোট্ট একটা মডেল রাখা আছে। সেলুলার জেলের বেসিক্যালি 7টা উইংস ছিল, কিন্তু এখন দেখার উপযোগী আছে যেটা, সেটা হচ্ছে 1, 6 and 7। আর সেলুলার জেলের সেল সংখ্যাও ছিল 693। এখন সেখানে দেখার জন্য উপযোগী আছে 283টা সেল। আর এই সেলুলার জেলের নাম হওয়ার কারণ হচ্ছে যেহেতু সেল নিয়ে এই জেলটা, এতগুলো সেল নিয়ে জেল, তাই সেই থেকে নামকরণ করা হয়েছিল সেলুলার জেল। এটা হচ্ছে এখানকার আসামিদের ড্রেস, সঙ্গে হচ্ছে থাকতেই গলার রিং, তার সঙ্গে তার নাম্বারস। নানা রকমের জিনিসগুলো আমি ফ্রেমবন্দি করার চেষ্টা করেছি। এটা হচ্ছে 1943 সাল, যখন নেতাজি সুভাষচন্দ্র বোস এখানে ভিজিট করতে এসেছিলেন। যতটা সম্ভব হয় আমি ছবিগুলো দেখানোর চেষ্টা করছি তোমাদের। যদিও এর ভেতরে ফটো ভিডিওস করা সমস্ত অ্যালাউড। এখানে গাইড ছিলেন, উনি পার হেড 100 করে নিচ্ছিলেন, কিন্তু সুন্দর করে পুরো জিনিসটা বলে বলে শোনাচ্ছিলেন। গাইড নিয়ে নিলে সব থেকে ভালো এখানে। তো যাই হোক, এবার যাচ্ছি হচ্ছে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের যারা সেলুলার জেলে ছিলেন আর যাদেরকে ফাঁসি দেয়া হয়েছে সেই ঘরটা দেখতে। এইখানে এই রোপগুলো সবই পাল্টানো হয়েছে, কিন্তু বাঁদিকে যে লিভারটা আছে এটা কিন্তু অ্যাজ ইট ইজ, মানে এটা পুরনো, খালি দড়িগুলো এখানে পাল্টানো হয়েছে। এবারে নিচে একটা 8 ফুটের রুম আছে, যেখানে ফাঁসির পর দেহগুলো এই রুমে রাখা হতো। আর এই রুম থেকে বেরিয়ে একটা ব্ল্যাক কালার এক্সিট গেট আছে, সেখান থেকে ওনাদের দেহ বের করা হতো এই গেটটা দিয়ে। এরপর চলে এলাম এই পানিশমেন্ট রুমটায়। এখানে নানা রকমের পানিশমেন্টের ব্যবস্থা ছিল। এই যে প্রথমেই একটা দেখা যাচ্ছে, এখানে নারকেল পিষে তেল বের করতে হতো ডেলি 30 পাউন্ড করে, আর না পারলেই চলতো অকথ্য অত্যাচার। এইটা দেখছো, এখানে হচ্ছে নারকেল থেকে দড়ি বার করতে হতো মেশিন, এই ঠুকে 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 তারপরে জলে ভিজিয়ে তাকে শুকনো করে সেখান থেকে দড়ি বের করতো। তার কোনো কারণে যদি তর্ক বিতর্ক পাক বিতণ্ডা হতো, তাহলে এইভাবে চলতো তাদের উপর অত্যাচার। ছড়ি দিয়ে মেরে মেরে সে সাংঘাতিক ভাবে, ওটা আমি মানে বলার কোনো ভাষা নেই। এটা ছিল এখানকার পানিশমেন্ট ড্রেস, এইভাবে ওনাদেরকে পরানো হতো। তারপর এখন চলে আসছি 1 নম্বর উইংয়ে। ঢুকেই বাঁদিকে পড়বে 7 নম্বর উইংস, আর এখন যাচ্ছি 1 নম্বর উইংসে। এখন আমরা বেসিক্যালি চলেছি বীর সাভারকরের সেলটা দেখতে। এইভাবে হচ্ছে বাঁদিকে থাকতো লকিং এর সিস্টেম। এবার ঢুকে পড়েছি এই উইংসে। এইখানে আরেকটা ছোট কিন্তু মিউজিয়ামের থেকে তুলনামূলক বড় একটা সেলুলার জেলের মডেল। বীর সাভারকর সেলস এট 2nd ফ্লোর। চলো আমরা যাই। এটা 1st ফ্লোরে এলাম, এবার আমরা উঠছি 2nd ফ্লোরে। আমরা তো স্বাধীনতা সংগ্রামী কয়েকটা চেনা পরিচিত আমরা 10-15টা নাম জানি, কিন্তু এইখানে সেই তালিকাটা অনেক, সেটা না দেখলে বোঝা যাবে না। তার মধ্যে প্রচুর পরিমাণে আছে আমাদের বাঙালি, আসামিজ, পাঞ্জাবি, সেই নামগুলো এখানে নথিভুক্ত করা আছে। একটু পজ করে দেখলে তোমরা নামগুলোও দেখতে পারবে। গাইড দাদা আমাদের একটা ভালো কথা বলেছেন, অ্যাকচুয়ালি এনারা হচ্ছেন আনসান হিরোজ। দেখতে পাচ্ছ নামের এখানে তালিকাটা কতটা দীর্ঘ।
এবারে এটা একটা জেনারেল নর্মাল যে সেল হয়, সেই সেলের ভেতরটা ঢুকে একটা জাস্ট ভিডিও করেছি। এবার সোজা আমরা যাচ্ছি হচ্ছে বীর সাভারকর মানে বিনায়ক দামোদর সাভারকরের সেলটা দেখতে। সেকেন্ড ফ্লোরে এটা। এই চলে এসেছি আমরা এখানে সেলটার ভেতরে। ওনার দুটো ফটোগ্রাফ রাখা আছে। এই দেখে এবার আমরা রওনা দেব আমাদের গন্তব্য হ্যাভলক আইল্যান্ড, অ্যাজ নোন অ্যাজ স্বরাজদ্বীপ আইল্যান্ডের উদ্দেশ্যে। আমাদের ক্রুজ ছিল নটিকা। টিকিটস আমাদের বুক ছিল। এখানে আমরা উইন্ডো সিট পেয়েছি। যাত্রাপথ খুব সুন্দর। আর আমাদের সব থেকে বড় কথা, আমরা ভেবেছিলাম 2 ঘন্টা টাইম লাগবে, বাট আমাদের টাইম লেগেছে 1.5 ঘন্টা। আমরা হ্যাভলক পৌঁছেছি অ্যারাউন্ড 2:30 আর বোট ছেড়েছে আমাদের 1টার সময়। তো হ্যাভলক পৌঁছে আমাদের রিসর্ট ছিল স্টার গ্লোরি। অ্যাকচুয়ালি এটা রিসর্ট নয়, ছোট্ট ছোট্ট কটেজ। তো একটা ছোট্ট করে একটা রুম টুর আমি দিয়ে দিচ্ছি। খুব সুন্দর, আমার এই পরিবেশটা দারুণ লেগেছে। কি সুন্দর ছোট্ট ছোট্ট কটেজ মতো করা এখানে। আমরা হোটেলে ঢুকেছি অ্যারাউন্ড 3টের সময়। তারপর এখান থেকে রেডি হয়ে আমরা চলে গেছিলাম রাধানগর বিচ দেখতে। চলে এলাম রাধানগর বিচে, যেটা এশিয়ার ওয়ান অফ দ্য মোস্ট ক্লিনেস্ট বিচের মধ্যে পড়ে। এইভাবেই আমাদের 3rd ডেটা হ্যাভলকে কেটে গেল। আবার কালকে দেখা হবে। টাটা।